জোহা সেই উপলক্ষে একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসাবে কি বার্তা দেবেন? আসসালামু আলাইকুম। প্রথমে জঙ্গিপুর গিনি হাউসের পক্ষ থেকে আজ ঈদ উল আজহার উদযাপন হতে চলেছে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে হচ্ছে মিলনের স্থান, একে অপরের সঙ্গে মিলিয়ে একত্রিতভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একত্রিত হয়ে এই উৎসব উদযাপন করব। আমরা চাইব যে আমাদের এই দেশে, এই শহরে প্রত্যেক মানুষ সুস্থভাবে ঈদটা উদযাপন করুক। আমরা এই ঈদ উল আজহার উদযাপন করতে গিয়ে আমরা দেখেছি যে আমাদের এখানে পশু কুরবানি দিতে হয়। আমরা অনেকেই পশু কুরবানি দিয়ে থাকি, অনেকেই আমরা হয়তো দিতে পারি না। যারা দিতে পারেনি তাদের প্রতিবেশীদের আমাদের কাছে গিয়ে তাদের পাশে থাকা আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে। আমাদের হাদিসে এবং কোরআনে বলা হয়েছে আমরা সেই সমস্ত মানুষদেরকে যারা মাংস ডিস্ট্রিবিউট করবো, আমরা সেই সমস্ত মানুষকে আমি বলতে চাই তারা যেন পলিথিন ব্যাগে না দিয়ে পাঠায়, রাস্তায় যেন কোনো মাংসের রাস্তায় না পড়ে থাকে, তারা যেন ভালো শক্ত ব্যাগে নিয়ে যায়। আমরা পশু কুরবানি দেওয়ার সময় আমরা যে ওয়েস্টেজ যেসব জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো আমি বলবো তাদেরকে মাটিতে পুঁতে দেওয়া, লোকালয়ে কোনো পশু কুরবানি না দিতে অনুরোধ করব। আমরা ইয়াং ছেলেদেরকে বলবো তারা মদ্যপ অবস্থায় যেন বাইক না চালায়, সেফ ড্রাইভ সেভ লাইফ মেনে চলবে। আমরা বিশেষ ছেলে মেয়েদেরকে বলবো যারা ফোর হুইলার চালায় তাদেরকে মদ্যপ অবস্থায় গাড়ি যেন না চালায়। কোনো রকম অপ্রীতিকর ঘটনা আমার রঘুনাথগঞ্জ থানায় না ঘটে। রঘুনাথগঞ্জ থানা সবসময় সচেতন আমাদেরকে সেফটি রাখার জন্য। কোনো রকম ঝামেলা হলে বিতর্কে না গিয়ে প্রশাসনিক পুলিশ সহযোগিতা নেবেন। আমরা চাইব যে এই আনন্দ করতে গিয়ে নিরানন্দে আমাদের পরিণত না হয়। আমরা মানুষ হিসাবে আমরা জন্মগ্রহণ করছি। মানুষের মধ্যে মনুষ্যত্ব এবং পশুত্ব দুটোই থাকে, কিন্তু পশুর মধ্যে পশুত্ব থাকে। আমরা চাইব যে আমাদের মধ্যে যে পশুত্বটা আছে সেই পশুত্বটা পশুর মধ্যে বিসর্জন দিয়ে মনুষ্যত্বটা অর্জন করতে পারি। আমরা চাইব এই ঈদটা সবাই মিলেমিশে আনন্দ উপভোগ করুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আগামী দিনে দেশের গৌরব অক্ষুণ্ণ থাকে তার দিকে আমরা এগিয়ে যাব।